রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের শুরুকার সময় মদিনায় একজন ধর্ম প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আর একজন ধর্ম প্রচারক হিসেবে পরিচিত ছিলেন না, তিনি হয়েছিলেন আদর্শ সমাজ সংস্কারক, তিনি হয়েছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি হয়েছিলেন আদর্শ সেনাপতি, তিনি হয়েছেন আদর্শ কূটনীতিবিদ। এবং মক্কায় যেখানে হিজরতের পূর্বে মুসলমানেরা ছিল সংখ্যা লঘু জাতি, সেখানে হিজরতের পরে মুসলমান হয়েছে সংখ্যা গরিষ্ঠ জাতিতে। এবং মক্কায় ইসলামের দাওয়াত ছিল সুনির্দিষ্ট স্বল্প পরিসরে, লিমিটেড গণ্ডির ভিতরে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন ইসলাম আর একটি সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে বা গোপনে গোপনে প্রচার করার ধর্ম ছিল না, তখন এটি বিস্তৃতি লাভ করেছিল আন্তর্জাতিক পরিমণ্ডল। এজন্য এই হিজরি সন মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয় এই হিজরতের মাধ্যমে তার ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি আদর্শ দিন, একটি অপরাজেয় শক্তি হিসাবে মুসলমানদের আত্মপ্রকাশ ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে সে আলোকে মুসলমানেরা একটি পঞ্জিকা প্রণয়ন করেছেন। সালের প্রথম মাস হল মুহররম, আর সর্বশেষ মাস হল জিলহজ। এই মুহররম থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত যে 12টি মাস, এই 12টি মাস আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত, যার জন্য মুসলমানেরা এই হিজরি সনের হিসাব রাখা ফরজে কিফায়া। কারণ মুসলমান যদি হিজরি সনের হিসাব না রাখে বিঘ্ন সৃষ্টি হবে, কেননা হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের নামাজের, হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের রোজা, হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের হজের, হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের যাকাতের, হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের ঈদুল ফিতরের, হিজরি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের কোরবানি। এই কারণে এই হিজরি সন বা চন্দ্র মাসের হিসাব রাখা আমাদের সকলের উপর ফরজে কিফায়া। পুরো মুসলিম উম্মার মধ্যে কোনো একটি ব্যক্তিও যদি এই হিজরি সনের হিসাব না রাখে, তাহলে তার জন্য পুরো মুসলিম উম্মাহ দায়ী থাকে। তো এই 12টি মাসের মধ্যে 7টি মাস হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। এই 7টি মাস হলো কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 7টা মাস যে পবিত্র, এ ব্যাপারে সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের সূরা তাওবা 36 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12। আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12টা। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন,
সেদিনই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 12টি মাসকে ফিক্সড করে দিয়েছে। এই 12টি মাস থেকে এক মাস কমানোর কোনো সুযোগ নেই, এক মাস বাড়ানোর কোনো সুযোগ নেই। এই 12টি মাসের আলোকে পুরো মানব সভ্যতা উত্থান হবে এবং কোনো কালে 12 মাসের বেশি ছিল না এবং কোনো কালে 12 মাসের বেশি মাস, কারণ এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফিক্সড করে দিয়েছে। এটা যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি 12 মাস হিসাব করতে হবে, যে ব্যক্তি কাফের আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানাবলীকে অস্বীকার করে, সে ব্যক্তিও এই 12টি মাসকে ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক মান্য করতে হবে। কারণ এটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনেই নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হইল হারাম মাস। যেমনটি বলেছিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস হচ্ছে হারাম। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 4টি মাসে বা এই হারাম মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, সীমা লঙ্ঘন করবে না, কোন রকম পাপের মধ্যে নিজেকে জড়াবে না। কারণ এই যে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হারাম না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার জমানায় এই 4টা মাস হারাম ছিল। এই 4টা মাসে যারা কাফির মুশরিক ছিল তারাও যুদ্ধ বিগ্রহ করত না, তারাও এই 4টা মাসকে হারাম মনে করত, পবিত্র মনে করত, সম্মানিত মনে করত, যার জন্য বাকি 8 মাস যুদ্ধ বিগ্রহ করলেও এই 4 মাসে কোন রকমের মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ, বিষোৎসাব, রক্তপাত এগুলো থেকে নিজেদেরকে সংযত রাখত। কিন্তু পৃথিবীর বুকে একটি মাত্র জাতি, যে জাতি ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে, সেই জাতি হচ্ছে ইহুদি। ইহুদিরা কোনো কালে কথা দিয়ে কথা রাখে না, যখনই যে কথা দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির তারা ভঙ্গ করেছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করেছে। তাদের সাথে সন্ধি ছিল, মদিনায় যদি কেউ হামলা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা তাকে প্রতিহত করব, তার মোকাবেলা করব। মদিনার কোন নাগরিক, কোন জাতি, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে অপর কোন সম্প্রদায় ষড়যন্ত্র করবে না, শত্রু পক্ষকে ইন্ধন যোগাবে না। কিন্তু এই ইহুদি জাতি তাদের বলা কথা রক্ষা করে নাই, তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই, তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আজকেও সেই ইহুদিরা ইরানের সাথে যুদ্ধ, এই যুদ্ধে তাদের দোসর যুক্তরাষ্ট্র বলেছিল খবরদার আর যুদ্ধ নাই। ইহুদিদেরকে বলছি, ইসরায়েলকে বলছি, তুমি তোমার পাইলটদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। ট্রাম্প বলেছে, তুমি তোমার পাইলটদেরকে বাড়িতে পাঠিয়ে দাও, আর কোনো বোমা নিক্ষেপ করো না। কিন্তু তারা কি রক্ষা করেছে? তারা আবার ইরানের মধ্যে ড্রোন পাঠিয়ে দিয়েছে। ইরানের আবার ক্ষতি সাধন করতে চেয়েছিল, ভাগ্যক্রমে ইরান সেই ড্রোনকে উৎপাদিত করতে সক্ষম হয়েছে। তো বলছিলাম, এই ইহুদি জাতি মানব ইতিহাসের
একটি বিস্ময়। এই ইহুদি জাতি, এই অবৈধ দখলকারী, তারা এই বিশ্বের জন্য একটি বিস্ফোরক এবং তারা বিশ্বাসঘাতক প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা করে, অঙ্গীকার করে, এগ্রিমেন্ট করে, চুক্তি করে, আবার সেই চুক্তি ভঙ্গকারী। তারা এই যে 60টি মাস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, তারা চিন্তা করলো এই 60টা মাস তো মুসলমানের জন্য হারাম, সুতরাং এই 60টা মাসে এটা করে যদি আমরা বোমা হামলা করি, হত্যা করি, গুলি করি, এরা তো এটাকে কি করবে না, প্রটেক্ট করবে না, এটার মোকাবেলা করবে না, পাল্টা হামলা করবে না, কারণ এটা তো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং আমরা মুসলমানদেরকে যতই মারি, তারা শুধু কান্নাকাটি করবে, আত্মহত্যা ধারণ করবে, পাল্টা করে অ্যাকশনে যাবে না। ইসলাম হলো মানবতার ধর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে ইহুদিরা, এই যে মুশরিকেরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রগুলো দেখছেন কি দেখছেন না? নিশ্চয়ই দেখছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের এই ষড়যন্ত্রগুলো ফাঁস করে দিয়েছে এবং সেই ষড়যন্ত্রের আলোকে এই নীতিমালাকে শিথিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকদেরকে তোমরা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে হত্যা করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদেরকে রুখে দাও। আজকে মুসলমান শতদা বিভক্ত, আজকে মুসলমান শতদা বিভক্ত। মুসলমান রাষ্ট্রপ্রধানেরা মনে করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন করিলেই পরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়, তাদের পদায়ন না করিলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। এই জন্য আরব রাষ্ট্রগুলো পর্যন্ত এই যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের পদায়ন করে, তাদেরকে তেল মালিশ করে, মনে করে না হয় আমাদের রাজতন্ত্র টিকে থাকবে না। এটা যে ভুল। গাদ্দাফির মেয়ে গতকালকের পোস্টে লিখেছিল, হে আরববাসী, হে মুসলিম জাতি, আপনারা জেনে রাখুন, যুক্তরাষ্ট্র আমার বাবা গাদ্দাফিকে বলেছিল, তুমি যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকো, তাহলে তোমার জন্য পুরো দুনিয়াটাকে উন্মুক্ত করে দেওয়া হবে। সেই যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির আলোকে আমার বাবা সেই পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত ছিল, যার ফলশ্রুতিতে আমাদের এই দ্বন্দ্বদশা হয়েছে, আমার বাবার এই নির্মম পরিণতি হয়েছে। সুতরাং আমি ইরানের মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা ওদের ধোকায় বোকা হবেন, ওদের প্রতারণার ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। আপনাকে যদি এই জমিনে টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই পারমাণবিক বোমা বানাইতে হবে, তাহলেই পরে ইটটি মারলে ফাটলটি মারতে পারবে, না হয়তো আপনি তার মোকাবেলা করতে অক্ষম হবেন। আর সেটাই ইরান প্রমাণ করে দিয়েছে। পুরো বিশ্বের রাশিয়া এবং চীন পর্যন্ত মনে করত যে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রকে প্রতিহত করা বা যেই রাষ্ট্রের বিরুদ্ধে হামলা করা সম্ভব নয়, তারা এত প্রটেক্টেড। কিন্তু ইরান সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। না, তুমি যদি তোমার প্রযুক্তিতে, তোমার শক্তিমাত্রায় অ্যাডভান্স হতে পারো,
তাকে ধরাশায়ী করা কোনো বিষয় না। এই জন্য তোমাকে প্রযুক্তিতে মোকাবেলা করার মতন নিজেকে প্রস্তুত করতে হবে। মুসলমানের এখন কাজ হবে কি, তারা তাদেরকে যোগ উপযোগী পুরো বিশ্বের কাফের মুশরিক ইসরায়েল ইহুদিদেরকে মোকাবেলা করার মতন শক্তি সামর্থ্য অর্জনের কোনো বিকল্প নাই। আর আল্লাহ তাআলার শিক্ষাও সেটা, তোমাকে মাইক দিবি আর তুমি শুধু বসে ঠিক আনবে, এটা ইসলামের শিক্ষা না। তোমার জন্য লাঠি নিলে তুমিও লাঠি নিতে হবে, তোমার জন্য ডিল নিলে তুমিও ডিল নিতে হবে। আর তোমার জন্য যদি মিসাইল নিক্ষেপ হয়, তোমাকে পাল্টা মিসাইলের ব্যবস্থা থাকতে হবে, তাহলে পরে তুমি এই জমিনে টিকে থাকতে পারবে, অন্যথায় টিকে থাকার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সকলে সমবেতভাবে মুশরিকদেরকে মোকাবেলা করবে, তাদেরকে হত্যা করবে বা তাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা আরেকটা নির্দেশন আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর ধৈর্যকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। মুসলমানরা বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার সুযোগে আজকে ইসরায়েল মুসলমানদেরকে খতম করছে একের পর এক, টার্গেট করে। আজকে যদি এই ইসরায়েল ইরানে সফল হয়, বা হয়তো কালকে সে পাকিস্তানকে ধরত, পরশু সে তুরস্ককে ধরত। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার লগ্ন থেকে এবার যে শিক্ষা পেয়েছে, এবার যেভাবে আক্রান্ত হয়েছে, আর কখনো এইভাবে আক্রান্ত হয়নি। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সকলে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাফিরদের মোকাবেলা করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে হত্যা করছে, ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে মিসাইল নিক্ষেপ করছে, তোমাদেরকে তছনছ করে দিচ্ছে, তোমাদেরকে বাস্তুচ্যুত করছে। সম্মানিত মুসলিম কেরাম, দেখেন ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপর বোমা নিক্ষেপ করেছে, তাদের ঘরবাড়ি শেষ করে দিয়েছে, তাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, তাদের অনেকগুলো প্রথম সারির বিজ্ঞানীকে হত্যা করেছে, সম্পূর্ণভাবে অন্যায়ভাবে। সে অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে যুক্তরাষ্ট্র আবার সেখানে কি করেছে, বোমা নিক্ষেপ করেছে। যারা মুশরিক, তারা মুসলমানের বিরুদ্ধে জাতে মাতাল, তারে ঠিক জাতে মাতাল হলেও মুসলমানের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। এই জন্য মুসলমানেরা নিজেদের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। অন্যথায় এই পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছে, সকল মুসলিম কান্ট্রিকে এক এক করে ওরা ধরাশায়ী করে দেবে। ইসরায়েলের তো পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে কোন মুসলিম রাষ্ট্রকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়া হবে না। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মুসলমান রয়েছ, তোমরা যারা মুমিন রয়েছ, তোমরা ঐক্যবদ্ধভাবে কি করবে, তাদের মোকাবিলা করবে, যেমনি ভাবে তারা ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে কি করছে, হামলা করছে। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা টেনশন করিও না, ভয় করিও না, চিন্তা করিও না। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। এই যে দুই গ্রুপ হইল, মুশরিকদের এক গ্রুপ আর মুমিনদের এক গ্রুপ, আল্লাহ কোন পক্ষে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন মুমিনদের সাথে।